জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল প্রসিকিউশনের। এদিকে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ ২ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। অলি রনের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তা দমনে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সে ঘটনায় রাজধানীর চানখারপুলে আনাস সহ নিহত হন ৬ জন। যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। নির্মম এ হত্যাকাণ্ডের প্রায় ৮ মাস পর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন, যা ছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। আমরা সেই মামলায় ফর্মাল চার্জ অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটাকে ইন্ডাইটমেন্ট বলা হয় সেটা আমরা দাখিল করেছি। সেই দাখিল করার মাধ্যমে আদালত সেই ইন্ডাইটমেন্ট বা ফর্মাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। অভিযোগের প্রতিবেদনে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে গুম, খুন ও পাশবিক নির্যাতন সহ সকল অপকর্মের ইতিহাস। এছাড়াও চানখারপুলের হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশনা। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন। এদিন ২২৭ জনকে হত্যার লাইসেন্স পাওয়ার বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ ২ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই সাথে বিজ্ঞপ্তি প্রকাশের ১ সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথাও বলা হয়েছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।